আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব মৃত ব্যক্তিকে দাফন করার বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব মৃত ব্যক্তিকে দাফন করার হুকুম কি। আব্দুর রহমান ওইটাছে না, এটা ছাপ রয়েছে হয়েছে থাকে। কেটে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব মৃত ব্যক্তিকে দাফন করার জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব মৃত ব্যক্তিকে দাফন করার হুকুম কি। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, জানাজা পড়া এবং দাফন করা ফরজে কিফায়া। মহল্লার কিছু লোক উক্ত কাজগুলো করার দ্বারা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। মৃত ব্যক্তিকে বহন করা ও নিয়ে যাওয়ার মুস্তাহাব পদ্ধতি কি। জানাজা নিয়ে যাওয়ার সময় মাইয়েতের মাথার সামনের দিকে রাখা। আর মাইয়েতকে বহন করার মুস্তাহাব পদ্ধতি হলো, প্রথমে মৃত ব্যক্তির মাথার দিকের ডান পায়া কাঁধে নিয়ে কমপক্ষে 10 কদম হাঁটবে। এরপর পায়ের দিকের ডান পায়া কাঁধে নিয়ে কমপক্ষে 10 কদম হাঁটবে। এরপর আবার মাথার দিকের বাম পায়া কাঁধে নিয়ে 10 কদম হাঁটবে। সর্বশেষে পায়ের দিকের বাম পায়া কাঁধে নিয়ে 10 কদম হাঁটবে। এভাবে মোট 40 কদম হাঁটবে। জানাজা নিয়ে চলার সুন্নাত তরিকা কি। জানাজা নিয়ে দ্রুত হাঁটা সুন্নাত, কিন্তু দৌড়াবে না। লাশ নিয়ে দৌড়ানো মাকরু। দ্রুত চলার সময় লক্ষ্য রাখতে হবে যেন মৃত ব্যক্তির লাশ নড়াচড়া না করে। জানাজা মাটিতে রাখার পূর্বে বসার হুকুম কি। যারা জানাজার সাথে কবর পর্যন্ত যাবে, জানাজা কাঁধ থেকে মাটিতে রাখার পূর্বে তাদের জন্য বসা মাকরু এবং আদবের খেলাফ, তবে ওজরের কারণে বসতে পারবে। জানাজা নিয়ে যেতে দেখে দাঁড়ানোর হুকুম কি। অর্থাৎ কোনো একটা ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তাকে কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে, এটা দেখে আপনি দাঁড়াবেন নাকি বসেই থাকবেন। জানাজা দেখে যদি জানাজার অংশগ্রহণ করার নিয়ত থাকে তাহলে দাঁড়াবে এবং জানাজার সাথে রওনা হবে। আর যদি জানাজায় অংশগ্রহণের নিয়ত না থাকে তাহলে জানাজা দেখে দাঁড়াবে না, বরং নিজের কাজেই লিপ্ত থাকবে। জানাজা দেখে জানাজার প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়ানো মাকরু। যারা জানাজার সাথে যাবে তারা জানাজার আগে যাবে না পরে যাবে। যারা জানাজার সাথে যাবে তাদের উচিত মৃত ব্যক্তির পিছনে পিছনে যাওয়া, তবে আগে যাওয়াও জায়েজ আছে, কিন্তু সকলেই আগে চলে যাওয়া মাকরু। জানাজার সাথে আরোহণ করে যাওয়া জায়েজ আছে কিনা। জানাজার সাথে পায়ে হেঁটে যাওয়া মুস্তাহাব, আর আরোহণ করে অর্থাৎ কোনো সোয়ারিতে আরোহণ করে গেলে জানাজার পিছনে পিছনে যাবে, জানাজা মৃত ব্যক্তির সামনে যাবে না। জানাজা নিয়ে যাওয়ার সময় দোয়া জিকির ইত্যাদি পড়ার হুকুম কি। জানাজা নিয়ে যাওয়ার সময় দোয়া জিকির ইত্যাদি আস্তে আস্তে পড়বে। উচ্চ স্বরে কালেমা, দোয়া ও জিকির ইত্যাদি পড়া হলো মাকরু। কবরের গভীরতা কতটুকুন হবে। কবরের গভীরতা মৃত ব্যক্তির দেহের অর্ধেক থেকে সিনা পর্যন্ত, অর্থাৎ কবরের গভীরতা মৃত ব্যক্তির দেহের অর্ধেক সিনা পর্যন্ত হবে। আর লম্বা হবে তার দৈর্ঘ্য পরিমাণ, অর্থাৎ সে যতটুকুন লম্বা অতটুকুন কবর হবে। কাঠের বাক্সে দাফন করা যাবে কি না। কোনো কোনো সময় আমরা দেখি মৃত ব্যক্তিকে কাঠের বাক্সের ভিতরে ভরে তাকে কবরস্থ করা হয়। দাফনের সুন্নাত তরিকা হলো মাটিতে দাফন করা, সুতরাং বাক্সে দাফন করা মাকরু, চাই কাঠের বাক্স হোক বা লোহার হোক। তবে ফুকাহায়ে কেরাম প্রয়োজনের সময় বাক্সে দাফন করার অনুমতি দিয়েছেন। সুতরাং মাটি নরম হওয়ার কারণে যদি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে
তাহলে কাঠ ইত্যাদির বাক্সে দাফন করা জায়েজ আছে। এ সময় সুন্নাত তরিকা হলো বাক্সের ভেতরে মাটি ছড়িয়ে দিবে এবং ডান বামে কাঁচা ইট রেখে দেবে, এরপর তাতে লাশ কেবলামুখী করে রাখবে। কবরে লাশ দাফন করা সুন্নাত তরিকা কি? দাফন করা সুন্নাত তরিকা হলো প্রথমে লাশ কবরের পশ্চিম পাশে রাখবে, এরপর কবরে অবতরণকারীরা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে লাশ কবরে নামাবে, এরপর ডান কাতে শোয়াবে। এক্ষেত্রে কবর পশ্চিম দিকে বেশি ঢালু করে দিবে, অথবা লাশের পিঠের দিকে মাটি দিয়ে দিবে, অথবা কাঁধ থেকে পা পর্যন্ত লম্বালম্বি এক বিগত গর্ত করে তার মধ্যে ডান কাতে মুর্দাকে শুইয়ে দিবে। এই তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতি গ্রহণ করলেই সুন্নাত তরিকা অনুযায়ী শোয়ানো হবে। কবরে অবতরণকারীদের সংখ্যা বেজোড় হওয়ার শর্ত কিনা, অর্থাৎ মৃত ব্যক্তিকে লাশ যখন কবরের ভিতরে নামাবে তখন কবরের ভিতরে কয়জন ব্যক্তি নামবে, জোর না বেজোর? কবরে অবতরণকারীদের সংখ্যা বেজোর হওয়া শর্ত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে 4 জন সাহাবী অবতরণ করেছিলেন। লাশ কবরে রাখার সুন্নাত তরিকা কি? উত্তর দিকে মৃত ব্যক্তির মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে কবরে মৃত ব্যক্তিকে ডান পার্শ্বের উপর কিবলা রুখ করে রাখা সুন্নাত। মৃত মহিলাকে পর্দার সাথে দাফন করা জরুরি কিনা? মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় পর্দার সাথে রাখা মুস্তাহাব। কবর দেওয়ার সময় অতিরিক্ত মাটি ব্যবহার করা যাবে কিনা? কবর খোঁড়ার সময় যে মাটি বেরিয়েছে মৃত ব্যক্তিকে দাফন করার পর কেবল সেই মাটিতেই কবর পূর্ণ করবে, অতিরিক্ত মাটি ব্যবহার করা মাকরুহ। কবরের উপর মাটি দেওয়ার তরিকা কি? মাথার দিক থেকে কবরে মাটি দেওয়া আরম্ভ করা এবং প্রত্যেকে উভয় হাত দিয়ে মাটি দেওয়া সুন্নাত। প্রত্যেকবার মাটি দেওয়ার সময় দোয়া পড়া, অর্থাৎ প্রথমে যখন মাটি দেবেন তখন মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার মাটি দেওয়ার সময় ওয়াফিহা নুঈদুকুম, এবং তৃতীয়বার মাটি দেওয়ার সময় ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইভাবে বলবে। মৃত ব্যক্তিকে দাফন সম্পূর্ণ হওয়ার পরে উপস্থিত লোকেদের করণীয় কি? দাফন সম্পূর্ণ হওয়ার পর কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করবে, তার জন্য মাগফিরাত কামনা করা, কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব। কবর দেওয়ার পর অনেক সময় দেখা যায় কবরের উপর পানি ছিটিয়ে দেওয়া হয়, এভাবে পানি ছিটানোর হুকুম কি? মাটি দেওয়া শেষ হয়ে গেলে কবরের উপর পানি ছিটিয়ে দেওয়া জায়েজ আছে, যাতে করে মাটি জমে যায়, তবে এটাকে জরুরি মনে করা বেদাত। ঘরের ভিতর দাফন করার হুকুম কি? ঘরের ভিতরে দাফন করা শুধুই মাত্র একমাত্র নবীদের বৈশিষ্ট্য, অতএব নবী আলাইহিস সালামদের ব্যতীত অন্য কাউকে ঘরের ভিতরে দাফন করা যাবে না। দাফনের পর কবরের উপর মাটি দিয়ে কবরের আকৃতি কেমন বানাবে? কবরকে চতুর্ভুজ আকৃতি করে সাজাবে না, বরং মুস্তাহাব পদ্ধতি হলো কবরের পিঠকে উটের পিঠের মতো করে এক বিগত পরিমাণ উঁচু করে দেওয়া। কবর এক বিগত থেকে বেশি উঁচু করার হুকুম কি? কবর এক বিগত থেকে বেশি উঁচু করা মাকরুহে তাহরিমি তথা হারামের নিকটবর্তী। পূর্ব পশ্চিমে দাফন করার হুকুম কি? পূর্ব পশ্চিমে লম্বা করে লাশ দাফন করা শরীয়ত পরিপন্থী, বরং লাশ দাফন করার শরীয়ী নিয়ম হলো উত্তর দিকে মাথা রেখে দক্ষিণ দিকে পা রেখে লম্বালম্বি করে দাফন করা, যাতে করে মাইয়েতের বুক ও মুখ কেবলার দিকে থাকে। কবরের উপর গম্বুজ তৈরি করার হুকুম কি? কবরের উপর সৌন্দর্যের উদ্দেশ্যে ইমারত তৈরি করা, গম্বুজ বানানো না জায়েজ, পোক্তা করার উদ্দেশ্যে করাও মাকরুহ। কবরস্থানে গরু চড়ানোর হুকুম কি? কবরস্থানে গরু ছাগল চালানো নিষেধ, এতে কবরবাসীদের প্রতি অসম্মান করা হয়, এজন্য এর থেকে বিরত থাকা কর্তব্য। কোনো ব্যক্তি যদি জানাজার দোয়া না পারে তাহলে করণীয় কি? যদি কেউ জানাজার প্রসিদ্ধ দোয়া না পারে তাহলে সে এতটুকু দোয়া পড়বে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর যদি এতটুকু বলতে না পারে তাহলে চুপ থাকবে, ইমামের সাথে শুধু 4 তাকবীর বলবে, এতেই জানাজার নামাজ সহি হবে। তবে তার জন্য জানাজার দোয়া মুখস্থ করে নেওয়া উচিত। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা মৃত ব্যক্তিকে দাফনের জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম।
আরও কিছু জরুরি মাসলা রয়ে গেছে, যেগুলো আমরা আগামী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।